আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া। তো হ্যাঁ লোকাল ভাইয়া শুনতে পাচ্ছি। আমরা ক্লাস করবো আজকে। লোকাল এসইওটা কি মূলত আমরা এটা জানবো যে লোকাল এসইও হচ্ছে আমরা যদি ফাইবারে প্রথমত আমরা লোকাল এসইও পরিচয়টা নিই। লোকাল এসইও আর এসইওর মধ্যে কি তফাৎ বা লোকাল এসইও কি আর এসইওটা কি? লোকাল এসইও হচ্ছে আপনার কোনো অ্যাড্রেস সহ কোনো ওয়েবসাইট র্যাঙ্ক করাটাই হচ্ছে লোকাল এসইওর কাজ। আর লোকাল এসইওটা হচ্ছে কোনো ওয়েবসাইটে আপনার আপনার অ্যাড্রেস সহ উল্লেখ থাকবে। আপনি যদি কোনো ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করেন, যেমন ধরেন আমরা এখানে একটা সার্চ করি একটা কিওয়ার্ডে, যে বায়ারটা আমাদেরকে হায়ার করছিল যে কিওয়ার্ডটা দিয়ে, এই কিওয়ার্ড দিয়ে আমরা যদি কাজ করি, এখানে আমরা দেখতে পাচ্ছি পার্টিনেন্টাল ভিএ। তো আমরা এখানে দেখেন ফ্রিজ পার্টিনেন্টাল অফ ভার্জিনিয়া। তো আমরা যদি এটাকে ওপেন করি, ওপেন লিঙ্ক, তো আমরা এটা যদি ওপেন করি, এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইট, ডিস্ট্রিক্ট, ডিরেকশন, সেভ অ্যান্ড কল। তো আমরা এখানে ক্লিক করলে সরাসরি তার ওয়েবসাইটে চলে যাবো। আর ডিরেকশন হচ্ছে আমরা তার রাস্তায় চলে যাব যে কোন দিক দিয়ে তার ওয়েবসাইটে বা তার যে স্থান একটা আছে সেখানে আমরা যেতে পারি। তো এখানে দেখেন সে অ্যাড্রেস কিন্তু দিয়ে দিছি, অ্যাড্রেস এটা ফুল অ্যাড্রেস, এটা আওয়ার্স ওপেন 9 AM থেকে মানডে। তো ফোন নাম্বার এটা, অ্যাপয়েন্টমেন্ট, এই ওয়েবসাইটে গেলে তার সাথে আমরা অ্যাপয়েন্টমেন্ট বা দেখা করতে পারবো, তাদের সাথে সাক্ষাৎ করতে পারবো। এটা হচ্ছে আপনার লোকাল এসইওর কাজ। আর এসইও হচ্ছে আপনার যে কোনো একটা ওয়েবসাইট, ধরেন আমরা এটা যদি ব্যাক করি, এই যে ওয়েবসাইটগুলো, এটা হচ্ছে আপনার এসইও কাজ করার কারণে এই ওয়েবসাইটগুলো কিন্তু ফার্স্ট পেজে চলে আসছে। এটা হচ্ছে আপনার এসইও এবং লোকাল এসইওর মধ্যে তফাৎ। এসইওর কাজ হচ্ছে শুধুমাত্র এসইও আর লোকাল এসইওর মধ্যে তফাৎ এটুকুই, এসইওতে কোনো সঠিকভাবে উল্লেখ করা থাকে না যে তার অ্যাড্রেসটা কোনটা। আবার হ্যাঁ, সেখানেও অ্যাড্রেস থাকে যখন আমরা দেখতে যাই যে তার একটা আমরা যদি কোনো ওপেন করি তাহলে তার ওয়েবসাইটের কোনো একটা অংশে তাদের একটা অ্যাড্রেস দেওয়া থাকে। যদি নিচে যাই, এখানে দেখেন তার অনেকগুলো দেওয়া আছে, যেমন চীনা, গ্লাসওয়ার, ফ্ল্যাটওয়ার, তারপর অনেক কিছু পাবেন, কন্ট্যাক্টার্স। এখানে কিন্তু আমরা সঠিকভাবে দেখতে পাচ্ছি না তার এটা কোথায়, তার অ্যাড্রেসটা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু লোকাল এসে আমরা তার অ্যাড্রেসগুলো সহ সে কোথায় বাস করতেছে বা তার কোম্পানিটা কোথায়, আমরা সেখানে সকল কিছু তথ্য দেখতে পাই। এটা হচ্ছে লোকাল এসিও। তো এবার লোকাল এসিও আমরা যদি ফাইবারে যাই যে কিরকম কাজ পাই, আমি সুইচ টু বাইং এ ক্লিক করে এরপর ডিজিটাল মার্কেটিং থেকে লোকাল এসিও। লোকাল এসিও থেকে এখানে আমরা দুটা ভাগে বিভক্ত করছি আমাদের ফাইবার। একটা হচ্ছে গুগল মাই বিজনেস, একটা লোকাল সিচুয়েশন অ্যান্ড ডিরেকশন। তো আমরা যদি গুগল মাই বিজনেসে যাই, এখানে দেখেন এখানে এই কাজগুলো পাওয়াটা আপনাদের জন্য খুবই ইজি একটা বিষয়, ইজি একটা ব্যাপার। কারণ এখানে মাত্র সার্চ অ্যাভেলেবেল আছে 1374টা গিগ। আপনাদের কম্পিটিশন হচ্ছে এদের সাথে। আর যদি আমরা এখানে অনলাইন সেলারের কাছে যাই, এখানে আমরা ডান দিকে যদি এটা দেখি, তাহলে দেখেন মাত্র কয়টা 112 জন সার্ভিস দিতেছে বর্তমান অনলাইনে আছে। আর এদের মধ্যে কম বেশি প্রত্যেকেই কাজ পাচ্ছে এবং অনেকগুলো কাজ করছে, এই 66টা, 78টা, 23টা, অনেকগুলো করে কাজ করছে অনেকেই। ঠিক আছে, আর এই কাজগুলো আপনারা খুব সহজে পাবেন। তো এবার আমরা যাই যে লোকাল এসইও কিভাবে কাজ করতে হয়। প্রথমত আমরা যাই গুগল মাই বিজনেস। আচ্ছা, গুগল মাই বিজনেসে আপনারা কিভাবে যাবেন? গুগল মাই বিজনেস, এখানে দেখেন www.google.com/business, এখানে অনেকগুলো আছে। আমরা প্রথমটাতে ক্লিক করি, গুগল মাই বিজনেস। ওভারভিউ,
আমার কথা কি স্পষ্ট শোনা যায়? হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, উনি চলে গেছে, না অথবা নেটের প্রবলেম। আমাদের এটা রেকর্ড হচ্ছে কিনা? আচ্ছা, এটা রেকর্ডিং হচ্ছে। তো এরপর আমরা যেটা করব, ম্যানেজ নাও। ভাইয়া হ্যাঁ এটা রেকর্ডিং হওয়ার পরে আমাকে একটু দিয়েন। হ্যাঁ, অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। টাইপ ইউর বিজনেস নেম, আমরা টাইপ করে যেমন হ্যাঁ প্রথমে তো আমরা গুগল মাই বিজনেসে গেলাম, তারপরে একটা ক্লিক করলাম, রেজাল্টে ক্লিক করলাম, তারপরে তারপর এখানে ম্যানেজ নাও। আচ্ছা আমরা এখানে এটা সিলেক্ট করে দেই। আচ্ছা, এরপর আমরা যেটা করলাম, এখানে আমাদের বিজনেস নেম, যেমন ধরেন আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিলাম কোয়ার্টারেন্টাল ভিএ, ক্রিয়েট এ বিজনেস উইথ দিস নেম, আমরা এটা দিলাম। দেওয়ার পর এখানে নেক্সট, ঠিক আছে, নেক্সট। তারপর বিজনেস ক্যাটাগরি আমরা যদি ক্রিসমাস স্টোর, ক্রিসমাস আমরা এখানে কোনটা দিতে পারি? এখানে আপনারা বায়ার আপনাদেরকে যে কিওয়ার্ডটা দেবে তার মতো করে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র এটা সিলেক্ট করলাম, ক্রিসমাস স্টোর, ঠিক আছে। এরপর নেক্সট। What do you want to add a location? Customers can visit like a store or office. আপনি কি এখানে লোকেশন অ্যাড করতে চান যেখানে আপনার কাস্টমাররা খুব সহজেই আপনার অফিসে আসতে পারে অথবা আপনার ওয়েবসাইটে, এটা বোঝাচ্ছে। তো আমরা এখানে দেখি ইয়েস। এরপর নেক্সট, এখানে আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। কান্ট্রি যেমন ধরেন আমরা এখানে বাংলাদেশ দেবো, আমরা এখানে ইউএস। ভাইয়া হ্যাঁ বলেন। অ্যাড্রেস এই যে লিখছে যে হোয়াট ইজ দ্য অ্যাড্রেস, ওইটা ওই যে বায়ারের যে অ্যাড্রেস থাকবে সেটা না, ওয়েবসাইটের অ্যাড্রেস না? ঠিক সেটাই। তোমরা এখানে ভার্জিন আইল্যান্ডে দেই, ইউএস ভার্জিন আইল্যান্ড স্টেট অ্যাড্রেস। আচ্ছা, আমরা এখান থেকে বের করে নিই যে তার অ্যাড্রেস, যে কোনো একটা অ্যাড্রেস বের করে নিই। যেমন আমরা ভার্জিন আইল্যান্ড অ্যাড্রেস, ভার্জিন আইল্যান্ড অ্যাড্রেস। And address generator. আমাদেরকে জেনারেটর দিতে হবে, ল্যান্ড অ্যাড্রেস জেনারেটর। ভাই এটা এটা করতেছেন কেন ভাইয়া? আমরা এখানে আমাদের কাছে বর্তমান কোনো অ্যাড্রেস নাই, যার কারণে আমরা একটা অ্যাড্রেস খুঁজে বের করার চেষ্টা করতেছি যেন আমরা এটা বায়ারের অ্যাড্রেস হবে এখানে। হ্যাঁ, এখানে অবশ্যই বায়ারের অ্যাড্রেস হবে। আর হ্যাঁ, একটা কথা অবশ্যই মনে রাখবেন, বায়ার যে অ্যাড্রেস আপনাকে দেবে সেই অ্যাড্রেসটা আপনি সেভ করে রাখবেন। আর একই অ্যাড্রেস আমরা বিভিন্ন জায়গায় ইউজ করব, সো কল করা যাবে না, একটাও অক্ষরও না। বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, ভাইয়া আবার বলেন। ধরেন যে বায়ার আমাদেরকে এই অ্যাড্রেস, মোবাইল নাম্বার সহ এই অ্যাড্রেসটা দিল, আপনারা এই অ্যাড্রেসটা এমন ভাবে তৈরি করে রাখবেন বা সেভ করে রাখবেন যেন কোনো একটা অক্ষরও মিস না হয় বা কম বেশি না হয়। আমরা সবসময় একই অ্যাড্রেস, একই ডাটা বিভিন্ন জায়গায় ব্যবহার করি, ঠিক আছে। তো আমরা ধরেন আমরা এটাই ব্যবহার করলাম আমাদের এর ক্ষেত্রে।
আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে, বা আমরা বর্তমান যে কাজটা করতেছি এটার জন্য। তো আমাদের এখানে কি আছে, স্টেট অ্যাড্রেস। আমরা এখানে যাই, স্টেট অ্যাড্রেস হচ্ছে এটা 947 লিলিয়ান ট্রেল। আমরা এখানে এটা ব্যবহার স্টেট অ্যাড্রেস আমরা দিলাম সিটি। এবার সিটি কি হচ্ছে এখানে কান্ট্রি ভার্জিন স্ল্যান্ড। আচ্ছা এখানে সিটি কি দেওয়া আছে, ভার্জিন স্ল্যান্ড কিন্তু সিটিটা নাই। আচ্ছা আমরা যে কোনো একটা ব্যবহার করি স্টেট। আমি এগুলো আপনাদেরকে দেখানোর জন্য ব্যবহার করতেছি, কিন্তু বায়ার আপনাদেরকে সকল ডাটা দিয়ে দেবে। এখানে আমরা পোস্ট কোড করতেছি দেখতে পাচ্ছি না, আমাদেরকে যে কোনো একটা সঠিক ডাটা বের করে নিতে হবে। এগুলো আমাদের কাছে, তো আমরা ফেক অ্যাড্রেস জেনারেটর ব্যবহার করি। এবং এখানে আমরা কিন্তু সকল ডাটা পাবো। এই ডাটাটা হচ্ছে আপনার ইউএস, এটা হচ্ছে জর্জিয়ার অ্যাড্রেস। তো আমরা এখানে সকল ডাটা পাবো। আমরা এগুলো সবগুলো কেটে দিই, এগুলো আমাদের দরকার নেই। আমরা নতুন করে এটা আমরা ব্যাক করি। আচ্ছা এটা আমরা এখানে ইউএস, ইউনাইটেড স্টেটস। তারপর অ্যাড্রেস, আমরা অ্যাড্রেস কি দেব, অ্যাড্রেস এটাই দিই। তারপর অ্যাড্রেস বা সিটি, আমরা এখানে যাবেন, তারপর সিটি, সিটি আমরা এটা ইউজ করি। তারপর স্টেট, ফুল স্টেট হচ্ছে জর্জিয়া। জর্জিয়া আমরা এখানে শুনে নিলাম। আল্লাহর কাছে দিয়েছে, আমার কাছে আমানত রয়েছে। ভাই উপরে উপরে চলে গেছে, এই যে আর জেপুর, জেপুর এখানে কি আছে 30338, কোড। আমরা এটা ব্যবহার করি। এরপর নেক্সট, এরপর দ্য রেন্টাল এখানে কি বলছে, ইজ দিস ইওর বিজনেস, এখানে এটি কি তোমার বিজনেস, ইট লুক লাইক ইওর বিজনেস মাইট অলরেডি হ্যাভ এ লিস্টিং অন গুগল সার্চ অর ম্যাপস অফ ইউ সি ইওর বিজনেস বিলো, সিলেক্ট ইট। আচ্ছা আমরা এখান থেকে একটা সিলেক্ট করে নিই, টেবিল অ্যান্ড চেয়ার্স ইন। আমরা এখান থেকে, আচ্ছা এগুলো আমাদের বিজনেস হয় কি নাই সে গুগল আমাদেরকে এটাই বলতেছে। তো আমরা এটা দেবো যে নান অফ দিস, এগুলো আমাদের একটাও না, আমরা নতুন করে তৈরি করব। তো নেক্সট, হোয়ার আর ইউ লোকেটেড, এখানে আমাদের লোকেশন অলরেডি দেয়া আছে, যেটা আছে ঠিক সেটা থাকবে। নেক্সট, তারপর এখানে বলছে যে ডু ইউ অলসো সার্ভ কাস্টমার্স আউটসাইড দিস লোকেশন, আমরা অবশ্যই ইয়েস।
নেক্সট, তারপর সার্চ অ্যান্ড সিলেক্ট এরিয়াস। তো আমরা এখানে কি দেবো, জর্জিয়া, যেহেতু আমরা জর্জিয়া নিয়ে কাজ করতেছি। জর্জিয়া কপি করে নিলাম, এখানে পেস্ট, এখানে ইউএস জর্জিয়া। আচ্ছা, আপনারা এখানে কয়েকটা কান্ট্রি দিতে পারবেন, যেমন জর্জিয়া, তারপর আমরা আর দিতে পারি জর্জি টাউন, তারপর আর কিছু দিতে পারি এখানে জেনেভা। এরপর এখানে আপনারা চাইলে যে কয়েকটা কান্ট্রি বা এরিয়া সিলেক্ট করে দিতে পারেন। এরপর আমরা নেক্সট দিলাম, নেক্সট, তারপর এখানে কন্ট্যাক্ট ফোন নাম্বার দিতে হবে, তারপর ওয়েবসাইট ইউআরএল। আমরা এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার নেই, ফোন নাম্বার, এখানে আমরা কন্ট্যাক্ট নাম্বার দিলাম, তারপর কারেন্ট ওয়েবসাইট ইউআরএল, আমাদের ওয়েবসাইটে কি ছিল, আমরা এখানে এক্সেস পার্টেন্টাল, এই ওয়েবসাইটে আমরা ব্যবহার করি, ওয়েবসাইটের লিংক দিলাম। এরপর এখানে আর কোনো কিছু করার দরকার নেই, এরপর নেক্সট, এবার ফিনিশ, এখানে আর কোনো কাজ নাই। Oh, may take up to 5 days to arrive. Have a postcard with your code mailed to this address. Continental VA, United States. Choose a way to verify. In order to fully manage and represent this business on Google, you will need to confirm that it's your select how you would like to get a verification code. Postcard by mail. Have a postcard with your code mailed to this address. এখানে আমরা কন্ট্যাক্ট নেম তারপর এখানে আপনাকে অবশ্যই ইমেল দিতে হবে। আমরা এইভাবে ব্যবহার না করে আমরা ওয়েবসাইট থেকে নিয়ে আসি সরাসরি। আর ইমেল কন্ট্যাক্ট আস, সাপোজ ধরেন আমি এখানে আমার ইমেলটা দিয়ে দিই, কিন্তু হ্যাঁ, এখানে অবশ্যই যদি আপনার ইমেলটা চেষ্টা করবেন সবসময় ওয়েবসাইটের নামের সাথে মিলিয়ে একটা ইমেল নেওয়ার জন্য বায়ারের কাছ থেকে, ঠিক আছে? তাহলে আপনার এই যে ভেরিফাইটা খুব দ্রুত 1 থেকে 3 দিনের মধ্যে বা 3 থেকে 7 দিনের মধ্যে এটা ভেরিফাই হয়ে যাবে, বা আপনার কাছে চিঠি না আসার পরও কিন্তু এটা 3 দিনের মধ্যেই আপনার ভেরিফাই হয়ে যাবে। আমরা মেইল করি, নাম্বারস আর নট অ্যালাউড, মানে আমি শুধুমাত্র দেখানোর জন্য এটা করতেছি। এটা করার সাথে সাথে আপনারা এরকম একটা গাড়ি পাবেন, এই গাড়ি চলে আসবে, বা এটাকে আপনার এই গাড়িটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে তারা একটা পাঠাবে, চিঠি পাঠাবে আপনাদেরকে, হয়তোবা সেটা ইমেলের মধ্যেই, ইমেলের মাধ্যমে পাঠাবে, অথবা আপনাদেরকে বাইরের কাছে চিঠির মাধ্যমে চলে আসবে, কিন্তু এটা সাধারণত তারা ইমেলের মাধ্যমেই দেয়, ঠিক আছে? এরপর আমরা কন্টিনিউ, এরপর আমরা যেটা দেখতে পাবো অ্যাড বিজনেস আওয়ার্স, লেট কাস্টমার নো when you are open for business। তো আমরা এখানে আপনাদের যদি এখানে নির্দিষ্ট কোনো ছুটির দিন থাকে তাহলে এটাকে অফ করে দিতে পারেন, যেমন ধরুন আমরা সানডে অফ করলাম আর বাকিগুলো সবগুলো অন। এখানে আপনাদের ওপেন অ্যাট 24 সবগুলোতে আমরা 24 দিলাম, শুধুমাত্র আমি দেখানোর জন্য করেছি এটা 24, আর সানডে থাকতেছে অফ। তারপর আমরা সেভ করে দিলাম,
এবার অ্যাড বিজনেস ডেসক্রিপশন, আমরা এখানে একটা ডেসক্রিপশন দিতে পারি। আমরা এখান থেকে একটা ডেসক্রিপশন নিই, ধরেন যে আমরা সাপোজ এটা নেই, এটা দেখানোর জন্য এখান থেকে সেভ, অথবা আপনারা স্কিপ করেও যেতে পারেন, এগুলো পরে সেভ করে দেবেন। ভাইয়া এটা দিয়ে দিবে না ডেসক্রিপশন? আপনি ওয়েবসাইট থেকে নিয়ে নেবেন, এখানে যে ডেসক্রিপশনটা দিতে হয় এখানে আপনি কোম্পানির কিছু ভালো গুণাবলী অথবা প্রোডাক্টের কিছু ভালো গুণাবলী নিয়ে দিতে পারেন। আর অ্যাড ফটোস অফ ইউর স্টোর, আপনার এই যে স্টোরের ছবিগুলো যে ইউজ করবেন এগুলো অবশ্যই তার স্টোরের ভিতর এবং স্টোরের ভিতর এবং বাইরে দুটো ছবি থাকতে হবে, তাহলে এটা খুব দ্রুত আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে ভেরিফাইটা। ঠিক আছে, এখানে আমরা অ্যাড ফটোসে কি দিতে পারি, যেমন ধরেন আমরা এক্সাম্পল দিতে পারি, না এগুলো নেওয়া যাবে না। তো আমরা অ্যাড ফটোসে ক্লিক করে করার পর আমরা এখানে একটা আমার মনে হয় কয়েকটা ছবি আপলোড করা ছিল, আপলোড করার জন্য কিছু ছবি আমার কাছে ছিল। নেটের প্রবলেমের কারণে এই সমস্যাটা হয়।